We deserve a mayor. If New York truly is the city that never sleeps. মুসলিম রাজনীতিক জোহরান মামদানি চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। গত ২৪শে জুন বাছাই পর্বের নির্বাচনে তিনি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ প্রায় ১ ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন। সরকারিভাবে ফলাফল পেতে আরও দিন দুয়েক লাগবে, তবে তার বিজয় যে সুনিশ্চিত তা নিয়ে কোনো সন্দেহ নেই কারো। কে মামদানি? জোহরান কোয়ামে মামদানি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তিনি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। তার জন্ম উগান্ডার কাম্পালায়, তবে ৭ বছর বয়সে নিউ ইয়র্ক চলে আসেন। পড়াশোনা করেছেন আফ্রিকানা স্টাডিজে। রাজনীতিতে আসার আগে ছিলেন একটি হাউজিং সংগঠনের পরামর্শক, যেখানে তিনি গরিব পরিবারদের উচ্ছেদ ঠেকাতে সহায়তা করতেন। ৩৩ বছর বয়সী মামদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 এর ৩ মেয়াদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছর তিনি বিয়ে করেন সিরীয় শিল্পী রামা দুয়াজিকে, যার কাজ দ্য নিউ ইয়র্কার, ওয়াশিংটন পোস্ট এবং ভাইজের মতো মাধ্যমে প্রকাশিত হয়েছে। গাজা যুদ্ধ এবং ফিলিস্তিন নিয়ে অবস্থান। গাজা যুদ্ধ ইস্যু মামদানি নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্রে ছিল। তিনি গত অক্টোবরে স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তিনি বিডিএস, বয়কট, বিনিয়োগ ও প্রত্যাহার নিষেধাজ্ঞা আন্দোলনেরও একজন দৃঢ় সমর্থক। ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে আমি তাকে গ্রেফতার করব। এছাড়া গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা স্লোগান থেকে নিজেকে দূরে রাখেননি, যদিও তা নিয়ে কট্টরপন্থী মহলের সমালোচনা ওঠে। মামদানি বলেন, একজন মুসলিম হিসেবে তিনি জানেন কিভাবে আরবি শব্দ বিকৃত করা হয়, অথচ এটি নিপীড়িতদের প্রতি সংহতির প্রতীক। তাকে ইসলাম বিদ্বেষী হুমকিও দেওয়া হয়েছে, তবে তিনি জানিয়েছেন তার সমালোচনাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে নয়। কিভাবে জিতলেন মামদানি? প্রথাগত জরিপগুলো বলছিল কুয়োমো এগিয়ে। জুনের মাঝামাঝি মারিস্ট জরিপে দেখা গেছে কুয়োমোর সমর্থন ৩৮%, সেখানে মামদানির ২৭%। কিন্তু র্যাঙ্ক চয়েস ভোটিং এর শেষ পর্যন্ত মামদানি ল্যান্ডারের সমর্থকদের ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তার প্রচারণা ছিল স্বতঃস্ফূর্ত, স্বল্প বাজেটের, স্বেচ্ছাসেবক নির্ভর এবং তরুণ ভোটার কেন্দ্রিক। কুয়োমো বিপুল অর্থ ব্যয়ে প্রচার চালালেও মামদানির পক্ষে কাজ করেছে গণসংযোগ ও স্পষ্ট বার্তা। জনগণের মেয়র মামদানি একটি বুদ্ধিদীপ্ত ডিজিটাল কৌশল ব্যবহার করেছেন, যা কেবল তার জনপ্রিয়তাই বাড়ায়নি, বরং তার তহবিল সংগ্রহকেও বাড়িয়ে তুলেছে। প্রাইমারি নির্বাচনের মাত্র কয়েকদিন আগে মামদানি বিশাল পদযাত্রা করেছিলেন, পুরো ম্যানহাটন জুড়ে হেঁটেছিলেন এবং নিউ ইয়র্কবাসীদের সাথে সেলফি তোলার জন্য থেমেছিলেন। মামদানির এই উদ্যমী প্রচারণা কেবল তাকে নিউ ইয়র্কবাসীর নয়, জায়গা করে নিয়েছেন প্রবাসীদের হৃদয়েও। তারাও তার এই উদ্ভাবনী যাত্রায় উল্লাস করেছে। তিনি একবার তার দাদিকে নিয়ে একটি র‍্যাপ গান তৈরি করেছিলেন এবং তার প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।